সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ এনায়েত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান ও আইসিটি, গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, কুমিল্লা। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারটি থেকে আমরা যেসব বিষয় পড়ব সেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা, বাক্য বা প্রোগ্রামিং স্টেটমেন্ট কী। এর মধ্যে দেখব আমরা সিম্পল স্টেটমেন্ট এবং কম্পাউন্ড স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এবং সর্বশেষে ইফ কন্ট্রোল স্টেটমেন্টের একটি ব্যবহারিক প্রোগ্রাম আমরা আজকে দেখব। তাহলে স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট একটি ইংরেজি শব্দ, এটা বাংলা আমরা জানি যে এটা হচ্ছে বাক্য অথবা উক্তি। তবে প্রোগ্রামিং স্টেটমেন্ট বলতে আমরা বোঝাবো প্রোগ্রামের কোনো একটি বাক্যকে বা প্রোগ্রামের একটি পূর্ণ অর্থপূর্ণ কোনো একটি বাক্যকে বোঝাবো। আর সেখানে থাকবে টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর, অপারেন্ড, সমন্বিত এক্সপ্রেশন, অর্থাৎ একটি সম্পূর্ণ এক্সপ্রেশনকেই আমরা স্টেটমেন্ট বলতে পারি। স্টেটমেন্ট দুই রকম, সিম্পল স্টেটমেন্ট এবং কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট এখানে একটু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল ওয়াই প্লাস জেড, অর্থাৎ সরল বাক্য, সহজে আমরা বুঝতে পারছি। কম্পাউন্ড স্টেটমেন্ট হবে এরকম, একটা কম্পাউন্ড স্টেটমেন্টের মধ্যে অনেকগুলা সরল বাক্য থাকতে পারে। এখানে প্রিন্টএফ একটি আউটপুট স্টেটমেন্ট আছে, তারপর আরেকটি প্রিন্টএফ আউটপুট স্টেটমেন্ট আছে, এরপর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও এর ভিতরে থাকতে পারে। সবটা মিলিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ একটি কম্পাউন্ড স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবে। আরও একটা বিষয় লক্ষণীয় যে সিম্পল স্টেটমেন্টের শেষে আমরা সাধারণত সেমিকোলন দিয়ে শেষ করে থাকি এবং কম্পাউন্ড স্টেটমেন্ট হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি এবং সেকেন্ড ব্র্যাকেটের পরে আর কোনো সেমিকোলনের দরকার নেই। আরও একটি বিষয় হচ্ছে এই যে স্টেটমেন্টগুলা, একটি প্রোগ্রামে অনেকগুলো স্টেটমেন্ট বা এক্সপ্রেশনের সমষ্টি, এই স্টেটমেন্টগুলা একটার পর একটা পর্যায়ক্রমে সম্পাদিত হয়, অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টই একটা নির্দেশ বহন করে এবং এই নির্দেশগুলা ক্রমান্বয়ে একটার পর একটা কম্পিউটার নির্বাহ করে ফাইনালি শেষ করে এই ফলাফল প্রদর্শন করে। এখন মাঝখানে যদি আবার কন্ট্রোল স্টেটমেন্ট থাকে বা কম্পাউন্ড স্টেটমেন্টের ভিতরে মাঝখানে যদি কোথাও যদি কন্ট্রোল স্টেটমেন্ট থাকে, তাহলে এই কাজের ধারা যেটা পর্যায়ক্রমিকভাবে হচ্ছিল সেটা একটু ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রম কীরকম হতে পারে? কখনো একটি স্টেটমেন্ট একাধিকবার সম্পাদিত হতে পারে, অথবা কখনো শর্ত সাপেক্ষে একটা স্টেটমেন্টের ফলাফল অন্য একটা স্টেটমেন্টে গিয়ে কাজে লাগাতে পারে। আমি তোমাদের যদি এটা একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে সেটি হবে হচ্ছে, ধরো তোমাদের কলেজের মাঠে একটি অনুষ্ঠান হবে, অনুষ্ঠান শেষে রোভার স্কাউটের দুজন সদস্যকে বলা হলো তোমরা বেঞ্চগুলোকে ক্লাসরুমে নিয়ে যাবে। তারা কাজটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু তারা এই বেঞ্চগুলোকে নিতে থাকবে, অর্থাৎ দুজনে একটা বেঞ্চ রুমে নিয়ে রেখে আবার আরেকটা বেঞ্চ নিবে, আবার আরেকটা বেঞ্চ নিবে। এরকম যদি বারবার একই কাজ করতে হয়, তাহলে প্রোগ্রামেও এইরকম কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে একই কাজ বারবার করানো যায়। আর শর্ত সাপেক্ষে একটা কাজের ফল অন্য একটা স্টেটমেন্টের ফলাফল অন্য আরেকটা স্টেটমেন্টে ব্যবহার করে সম্পাদিত হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যে কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে কি? কন্ট্রোল স্টেটমেন্ট হলো যে স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের নিয়ন্ত্রণ করা যায় তাকেই কন্ট্রোল স্টেটমেন্ট বলে। আর এই কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কি কি আছে? ইফ স্টেটমেন্ট আছে, এলস ইফ আছে, কন্ট্রোল স্টেটমেন্ট আবার আমরা এরকম কয়েকভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আবার লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল মানে কন্ডিশনাল শব্দের অর্থই আমরা জানি যে শর্ত সাপেক্ষ, এবং কন্ট্রোল স্টেটমেন্ট আমরা জানি যে নিয়ন্ত্রিত বাক্য যেটা। তাহলে আমরা বলতে পারি যে শর্ত সাপেক্ষ কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ একটা শর্ত দেওয়া হবে, এই শর্তটা মানলে একটা ফলাফল আসবে, না মানলে অন্য আরেকটি ভিন্ন ফলাফল আসবে। তাহলে এখানে এরকম কী কী স্টেটমেন্ট আছে শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে কী কী আছে সেটা আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো ইফ স্টেটমেন্ট আছে, ইফ এলস স্টেটমেন্ট আছে, এলস ইফ স্টেটমেন্ট আছে, দুইটা ভিন্ন অর্থ, এলস ইফ এবং এলস ইফ, এবং সুইচ স্টেটমেন্ট আছে। এইসব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সি ভাষায়। আবার লুপ কন্ট্রোল স্টেটমেন্টের কয়েকটি নাম আমরা আজকে শিখে রাখি, আমরা বিস্তারিত আলোচনা পরের ক্লাসগুলোতে করব। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ, গো টু লুপ, এগুলা বিভিন্ন ধরনের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ মানে হচ্ছে বারবার একই কাজ করা, মানে পর্যায়ক্রমে বারবার একই কাজ ঘুরে ফিরে করা, বারবার করা, এটাকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে থাকি। এটা বিস্তারিত ক্লাস আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। যে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা একটি ব্যবহারিক প্রোগ্রাম করব। ব্যবহারিক প্রোগ্রাম অবশ্যই আমরা মোবাইলে আজকে এই ডেমনস্ট্রেশনটি দেখাবো। সেটি হচ্ছে
সি মোবাইল সি এই অ্যাপটির মাধ্যমে আমি বলেছিলাম যে তোমরা তোমাদের মোবাইলে এটি ইনস্টল করে নিবে এবং মোবাইলে সি ভাষা তোমরা প্র্যাকটিস করবে। এটি করার জন্য অবশ্যই আমরা সি মোবাইল সি অ্যাপটি ওপেন করব। ওপেন করলে আমরা এরকম খালি জায়গা পাবো। আমরা আবারও দেখাচ্ছি আমি যে এখানে তুমি ফাইল খোলার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারো, ফোল্ডার খোলার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারো এবং এখানে সেভের অপশন পরবর্তীতে আসবে যদি আমরা এরকম ফাইল খুলে থাকি। যদি আমরা একটা ফাইল আজকে খুলি তাহলে দেখি এখানে একটা ফাইল খুলি। এই ফাইল খুললে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউ ফাইল ডট সি একটি অপশন আসছে। আমি নিউ ফাইলটাকে কেটে দিতে চাচ্ছি। নিউ ফাইল কেটে দিয়ে আমি আমার মতো দিতে চাচ্ছি, অর্থাৎ আমি দেবো হচ্ছে গ্রেড পয়েন্ট ডট সি। এরকম আমি একটা এরকম আমি একটা নতুন ফাইল খুলতে চাই, সি ফাইল খুলতে চাই এবং ডট সিটি অবশ্যই থাকবে। সি ফাইলের প্রত্যেকটিতে ডট থাকে। এখন আমাদের দেখো আমাদের এইখানে যেই প্রোগ্রামের এডিটরের এই জায়গাটি আসছে, মানে এখানে আমরা প্রোগ্রামটা লিখতে পারবো। লেখার জন্য আমি যে প্রোগ্রামটি এখানে লিখলাম সেই প্রোগ্রামটি হচ্ছে গ্রেড পয়েন্ট নির্ধারণের জন্য একটি প্রোগ্রাম। গ্রেড পয়েন্ট অর্থাৎ আমি তোমাদেরকে এটা নিয়ে একটু কথা বলা দরকার। আমরা জানি যে 32 বা তার কম পেলে আমরা এটাকে এফ গ্রেড বলি। তারপরে 33 থেকে 39 এটা হচ্ছে আমরা বলি ডি গ্রেড। তারপরে 40 থেকে 49 এটাকে আমরা বলি হচ্ছে সি এবং 50 থেকে 59 এটাকে বলি আমরা বি। তারপরে আমরা বলি 60 থেকে 69 পর্যন্ত এটাকে আমরা বলি এ মাইনাস এবং 70 থেকে 79 এটাকে আমরা বলি এ এবং 80 থেকে 100 পর্যন্ত সম্পূর্ণটাই এ প্লাস। আমাদের প্রচলিত গ্রেড পয়েন্ট হচ্ছে এরকম। তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের শর্তগুলো কী কী, আমরা কি শর্ত দিব প্রোগ্রাম? শর্তটা দিতে পারি যে যদি 32 বা 32-এর চেয়ে কম হয় কারো নাম্বার তাহলে সে এফ পেয়েছে কোনো একটা সাবজেক্টে, অথবা তার নাম্বারটা যদি এরপর যদি দেখি যে 33 থেকে 39 এটা হলে সে ডি গ্রেড পেয়েছে। আর আমরা বলতে পারবো যে 40 থেকে 49 পর্যন্ত পেলে সে হবে সি গ্রেড। আর 50 থেকে আমরা এইভাবে শর্তটা দিব যে যদি এত থেকে এত হয় তাহলে সে এত গ্রেড, বা এত থেকে এত হলে এত গ্রেড, অথবা এত থেকে এত হলে এত গ্রেড। এভাবে আমরা পর্যায়ক্রমে শর্তগুলো দিতে থাকবো। এখন একটা নাম্বার আমরা যখন ইনপুট দিব, কম্পাইলার করবে কি এই নাম্বারটি চেক করবে কোন শর্তের সাথে মিলে। যদি প্রথমে একটা শর্তের সাথে মিলে তাহলে সে রেজাল্ট দিয়ে দেবে, আর যদি না মিলে তাহলে পর্যায়ক্রমে শেষ পর্যন্ত সে চেক করে কোন শর্তের সাথে মিলে সেই শর্ত অনুযায়ী যে গ্রেডটি পাবে সেই গ্রেডটি সে ফলাফল হিসাবে দেখাবে। এখন আসলে আমরা স্টেটমেন্টগুলোর একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করি। স্টেটমেন্টগুলো যদি ব্যাখ্যা আমরা দেখি তাহলে দেখো যে ইনক্লুড stdio.h এবং কন্ডিশনাল ইনপুট আউটপুট বা CONIO, এটা সংক্ষিপ্ত বিস্তারিত রূপ হচ্ছে কন্ডিশনাল ইনপুট আউটপুটের সংক্ষিপ্ত রূপ CONIO.h। এই দুইটি হেডার ফাইল। এই দুইটা হেডার ফাইলেরই লাইব্রেরি ফাংশন আমরা এখানে ব্যবহার করি। stdio.h এর হেডার ফাইল হচ্ছে লাইব্রেরি ফাংশন হচ্ছে printf এবং scanf। হ্যাঁ, তাহলে এবং কন্ডিশনাল ইনপুট আউটপুট হচ্ছে গেট ক্যারেক্টার, এটা একটা লাইব্রেরি ফাংশন। আচ্ছা, যাই হোক, এখন আমাদের মেইন ফাংশন আমরা চলে আসলাম। হেডার ফাইল আমরা ঠিক করে দিলাম নির্ধারিত নিয়মে সি প্রোগ্রামের, এবং আমরা মেইন ফাংশনে যেহেতু চলে আসলাম, মেইন ফাংশনের প্রথমে আমরা এর আগে দেখেছিলাম যে মেইন ফাংশনে আমরা ভেরিয়েবল ঘোষণা করি। এখানে একটা মাত্র নম্বর আমরা দেবো, কোনো একটা সাবজেক্টের একটা নম্বর দিব, তার মানে একটা মাত্র ভেরিয়েবল। এখানে ভেরিয়েবলটার নাম দিছি মার্ক, MARK, এই নাম আমরা দিলাম। এটা একটা বৈধ ভেরিয়েবলের নাম। ভেরিয়েবল নাম ঘোষণার কিছু নিয়ম আমরা দেখেছিলাম। হ্যাঁ, সেই বিস্তারিত আলোচনা দেখার জন্য আগের ক্লাসটি দেখে নেবে। তাহলে এই মার্ক নামে আমি একটা ভেরিয়েবল এখানে ঘোষণা করলাম। এখন তারপরের ধাপে কম্পাইলার করবে কি, এটা ইন্ট মার্কের পরে আমাদের এই স্টেটমেন্টের কাজটা করবে। এই স্টেটমেন্টের অনুযায়ী কী কাজ করবে সেটা হচ্ছে প্রিন্টএফ এন্টার ইউর মার্ক, অর্থাৎ এই লেখাটি এন্টার ইউর মার্ক, এই লেখাটি আমাকে মনিটরে দেখাবে। দেখানোর পরে আমি একটা নাম্বার দিব, তারপর এই স্ক্যানএফ ফাংশনের কারণে ওই নাম্বারটা সে নিয়ে রাখবে। কোথায় রাখবে হচ্ছে মার্কে। মার্ক যে ভেরিয়েবলটা ছিল আমরা এখানে ঘোষণা করছিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে নিয়ে আমার দেয়া নাম্বারটি সে রাখবে, এবং সেটা কী হিসাবে রাখবে, পার্সেন্টি, অর্থাৎ ইন্ট ভেরিয়েবল বা ইন্ট যেই
ডাটা টাইপ আছে সেই ডাটা হিসেবে সে ওখানে রাখবে। এখন এই ডাটাটা সে প্রসেস করবে। কীভাবে প্রসেস করবে? এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে এখানে আছে। সেটি কি? যেখানে ইফ প্রথমে একটা কন্ডিশন আছে, ইফ মার্ক ইজ লেস দেন, অর্থাৎ মার্ক ইজ লেস দেন ইজ ইকুয়াল 32 যদি হয়, তার মানে 32 বা 32-এর চেয়ে কম যদি হয়, তাহলে সে কি এফ গ্রেড, একটু আমরা আগে দেখেছিলাম। তাহলে অবশ্যই কম্পাইলার আমাদেরকে দেখাতে হবে কি, প্রিন্ট এফ ইউর গ্রেড ইজ এফ, অর্থাৎ যদি এই শর্তটা আমাদের দেওয়া নাম্বারটি যদি এই শর্তের মধ্যে পড়ে তাহলে সে এফ গ্রেড দেখাবে। যদি না হয় তাহলে পরের স্টেটমেন্টে যাবে সে। পরের আরেকটি কন্ডিশন আমরা স্টেটমেন্ট দিলাম, সেটি হচ্ছে ইফ মার্ক ইজ লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইজ ইকুয়াল 33, অর্থাৎ মার্ক ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল 33, মার্ক ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল 33 অ্যান্ড আমরা আরেকটা বলছি ডবল অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, বা এটা হচ্ছে কি, এটা একটা লজিক্যাল অপারেটর, অর্থাৎ এবং, এটাকে আমরা বোঝাই এবং। তাহলে এবং মার্ক আমরা কি বলছি, যে মার্ক ইজ লেস দেন ইকুয়াল 39, অর্থাৎ মার্ক যেই ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে দিয়েছিলাম এটা যদি 32-এর চেয়ে বড় হয় এবং 39 বা তার চেয়ে সমান হয়, 39-এর সমান বা তার চেয়ে ছোটো হয়, তাহলেই কেবল সে ডি গ্রেড পাবে। তাহলে প্রিন্টএফ ইউর গ্রেড ইজ ডি, অর্থাৎ এই শর্তটা মানলে সে ডি গ্রেড পাবে। অথবা পরের শর্ত, অথবা আর দুইটা শর্তের একটাও যদি না মানে, এফ গ্রেডও যদি না হয়, ডি গ্রেডও না, তাহলে পরের স্টেটমেন্ট সে যাবে। পরের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে চেক করবে, সেটা কি, মার্ক এবার 40-এর চেয়ে বড় এবং 49-এর চেয়ে ছোটো কিনা, 40 বা 40-এর চেয়ে বড়, 49 বা 49-এর চেয়ে ছোটো কিনা। অ্যান্ড মাঝখানে অ্যান্ড আছে, এই দুইটা, তার মানে এই দুইটা দিয়ে হচ্ছে আমরা কী করি, দুইটা এই স্টেটমেন্টটা একসাথে। যদি এই শর্তটা মানে তাহলে সে সি গ্রেড, এই শর্তটা যদি না মানে তাহলে পরের স্টেটমেন্টে যাবে। পরের স্টেটমেন্টে কি আছে, যে যদি 50-এর চেয়ে সমান বা 50-এর বড় হয় এবং 59-এর চেয়ে সমান বা 59-এর চেয়ে ছোটো হয়, তাহলে এটা হচ্ছে বি গ্রেড। এবং এই শর্তটা যদি না মানে, আমার দেওয়া ইনপুট নাম্বারটি যদি সে এই শর্তগুলোর একটাও না মানে, তাহলে পরের স্টেটমেন্টে যাবে, অর্থাৎ 60 বা 69 এর মাঝখানে কিনা এটা চেক করবে। যদি হয় তাহলে সে এ মাইনাস এই আউটপুটটি দেবে, দেখাবে হচ্ছে ইউর গ্রেড ইজ এ মাইনাস। আর যদি এই শর্তগুলো এটাও না মানে, তাহলে আমার পরের স্টেটমেন্টে যাবে। তার মানে পরের স্টেটমেন্টে আবার আছে 70 থেকে 79 এর মধ্যে কিনা, যদি হয় তাহলে এটা এ গ্রেড প্রদর্শন করবে। আর যদি 80 বা 80 সমান যে বড় হয় বা 100 বা 100 চেয়ে ছোটো হয়, তাহলে এ প্লাস গ্রেড প্রদর্শন করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে বেশ কয়েকটি ইফ কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করেছি। কয়টি আমরা যদি একটু গণি তাহলে দেখতে পাবো যে 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে আমরা দেখেছি গ্রেডও আছে 7টা, এফ গ্রেড, ডি গ্রেড, সি গ্রেড, বি গ্রেড, এ মাইনাস, এ প্লাস, এখানে 7টা গ্রেডের জন্য আমরা 7টা কন্ডিশন দিলাম। এখন যে কন্ডিশনটা মিলবে সেই কন্ডিশনটাই অনুযায়ী আমাকে প্রোগ্রাম ফলাফল দেখাবে প্রসেস করার পর। এখন এই প্রোগ্রামটি যদি আমরা একটু রান করি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা রান যে ইয়েটা আছে নিচে, তোমরা একটা দেখতে পাচ্ছ যেখানে রান আছে, আমি রান এখানে ক্লিক করব। রান করলেই দেখতে পাচ্ছ যে প্রথম প্রিন্টএফে যেই কমান্ডটি ছিল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এন্টার ইউর মার্ক। আমি এখানে মার্ক দেব, যদি মার্ক দিই, অর্থাৎ আমি যদি ধরো 67 আমি মার্কসটা দিলাম, এই মার্ক যদি দিই তাহলে আমি এবার এন্টার চাপলেই এখানে দেখলে ইউর গ্রেড ইজ এ মাইনাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এ মাইনাস, আমরা 67 জানি এ মাইনাস গ্রেড। তারপর যদি আমরা আবার নির্বাহ করি তাহলে দেখতে পাবো যে আবার যদি নির্বাহ করি রান এগেন আমরা দেবো, তো এন্টার আবার মার্কস চাইছে, আমি যদি ধরো 88 দিই তাহলে যদি এন্টার চাপি তাহলে দেখো এ প্লাস। তাহলে আমরা এইভাবে যে কারো নাম্বার, যতজন স্টুডেন্টই হোক সবার নাম্বার আমরা এইভাবে দিয়ে চেক করে দেখতে পারবো কার কি গ্রেড। তো এটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য। এখন তোমাদের হোমওয়ার্ক হিসেবে যা থাকবে তা হলো গ্রেড পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রামিংটির যেটি আমরা এখন প্র্যাকটিস করলাম, এটার অ্যালগরিদম তোমরা লেখো। এবং যদি আরেকটি তোমরা হোমওয়ার্ক থাকবে, যদি কোনো পরীক্ষায় 5 নম্বর 40 হয়, তবে কারো প্রাপ্ত নম্বর ইনপুট দিয়ে তা পাস নাকি ফেল তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখবে এবং সেই প্রোগ্রামটির ফ্লো চার্ট অঙ্কন করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কন্ডিশন শুধু একটি, দ্বিতীয়টির জন্য আমরা যে প্রশ্নটি এটার জন্য আমরা একটি মাত্র কন্ডিশন
একটিমাত্র কন্ডিশন কি, সে পাস নাকি ফেল, অর্থাৎ 40-এর চেয়ে উপরে পেলো কিনা, মার্কসটা কি 40-এর চেয়ে বেশি কিনা নাকি কম। যদি বেশি হয় তাহলে পাস, আর যদি বেশি না হয়, কম হয়, তাহলে সে ফেল। তাহলে আমরা এখানে দুইটা শর্ত দিতে পারি, এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে। তাহলে আমরা লিখব ইফ মার্কস ইজ লেস দেন 40 দেন ইউ আর ফেল, printf ইউ আর ফেল, এবং মার্কস ইজ গ্রেটার দেন 40 দেন ইউ আর পাস্ট। এই লেখাটি আমরা ইনপুট হিসেবে দেখাতে পারবো, এবং এটা কি, এটা এই প্রোগ্রামটির একটা ফ্লো চার্ট আমরা তৈরি করবো তোমরা, এবং আজকে যে প্রোগ্রামটি আমরা ব্যবহার হিসেবে দেখালাম সেটির অ্যালগোরিদম তোমরা লিখে আমাকে দেখাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর সামনের ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে, আশা করি দেখা হবে সেদিন। সবাইকে ধন্যবাদ।